দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ ৪ জুলাই বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা তাজা 10টি খবর। শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলায় জুড়ল কুণাল ঘোষ, সায়ন্তিকা ও রেয়াতের নাম। রাজভবনের সামনেই ধর্নায় বসবেন শুভেন্দু, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। আরাবুল জেল থেকে ছাড়া পেতেই শান্তির বার্তা নওশাদের। তুললেন শওকতের গ্রেপ্তারির দাবিও। লক্ষ্মীর ভান্ডার ভুলে যাবেন, ছাত্রীদের জন্য দুর্দান্ত স্কিম রাজ্য সরকারের, মিলবে 60,000 টাকা। রাহুল গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রী মোদীর জবাবে ব্যাঘাত ঘটাতে গিয়ে সংসদ সভায় বিরোধী দলের সংসদ সদস্যদের শোরগোল। ফের নিম্নচাপের সম্ভাবনা, জেলায় জেলায় হলুদ সতর্কতা। বৃষ্টির দাপট বাড়বে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দুই বিধায়কের শপথ জট এখনো কাটেনি, তারই মাঝে নয়া বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলায় নাম জুড়ল সদ্য জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম যুক্ত করা হলো। বৃহস্পতিবার 3 জন ক্যাভিট দখল করছেন বলেই খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর করা কিছু মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যপাল সম্পর্কে কি মন্তব্য করা হয়েছে তা ভিডিওতেই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী। এরপরই সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সদ্য জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। রাজ্যপালের আইনজীবী জানান, সংবাদ মাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন। এরপরই বিচারপতি রাও প্রশ্ন করেন, সংবাদপত্রকে পার্টি করা হয়নি? একথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, এখানে কি সেটা প্রয়োজনীয়? বিচারপতির নির্দেশে সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করা হবে। বৃহস্পতিবার ফের মামলা শুনানি। কুণাল ঘোষ ছাড়া দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকেও মামলায় যুক্ত করা হয়েছে। তারা কেউ যাতে আগামী দিনে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য না করেন সেই আর্জি জানান আইনজীবী। রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্ত সাপেক্ষে মিলল অনুমতি। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামী 14 জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন বিরোধী দলনেতা। বুধবার বিচারপতি জানিয়েছেন, রাজভবনের সামনে শুভেন্দু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন। বিজেপির কোনো নেতা কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না। সর্বাধিক 300 লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি। ওই চত্বরে 144 ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। তবে পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবরে রাজভবনের সামনে 5 দিন ধর্নায় বসেছিলেন। সেই সময় পুলিশের তরফে তাকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে দাবি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। রাজভবন চত্বরে অবস্থানের অনুমতি দেয় রাজ্য সরকার। জানানো হয়, আগামী রবিবার অর্থাৎ 30 জুন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন। কিন্তু দিন নিয়ে আপত্তি ছিল বিজেপি বিধায়কের। শেষ পর্যন্ত 14 জুলাই ধর্নার দিন চূড়ান্ত হয়। শর্ত সাপেক্ষে মিলল অনুমতি। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খুন সহ সরকারি সম্পত্তি ভাঙচুরের একাধিক অভিযোগে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। তবে লোকসভা ভোট মিটে যাওয়ার পরই তার জেল মুক্তি ঘটেছে। মঙ্গলবার আরাবুলের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বুধবার জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আরাবুল ছাড়া পেতেই ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী শান্তির বার্তা দিলেন। একই সঙ্গে শওকত মোল্লার গ্রেপ্তারের দাবি করেছেন তিনি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে লাগাতার হিংসার ঘটনা ঘটেছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খুন হন মইদুন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। সেই ঘটনায় তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের নাম জড়ায়। পাশাপাশি এলাকায় হিংসার পিছনেও তার হাত রয়েছে বলে অভিযোগ করেছিল আইএসএফ। সেই আরাবুল লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হয়েছিলেন। এখন ভোট মিটতেই ছাড়া পেলেন। আরাবুল ফিরে আসার পরে কি আবার অশান্তি হতে পারে ভাঙড়ে? এই প্রশ্নের উত্তরে নওশাদের বক্তব্য, আমি কোনো সময় চাই না ভাঙড়ে অশান্তি হোক। বিধায়ক হিসেবে সবসময় চেয়েছি সেখানে শান্তি বজায় থাকুক।
থাকুক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সময়ও তাই, আইএসএফ কর্মীদের ওপর অত্যাচারের সময়ও তাই। আমি সকলকে শান্তি বজায় রাখতেই বলি, তাই আজও সেই একই কথাই বলবো। আরাবুল গ্রেপ্তার হওয়ার পর বিজেপি সহ একাধিক বিরোধী শিবিরের দাবি ছিল পুরোটাই নাটক। ভোটের আগে ভাগে তাকে গ্রেপ্তার করিয়েছিল তৃণমূল। বুধবার আরাবুল জেল থেকে ছাড়া পেতেই কার্যত সেই কথাই শোনা যায় ভাঙড়ের বিধায়কের মুখে। শুধু তাই নয়, তিনি শওকত মোল্লার গ্রেপ্তারির দাবিও করেছেন। নওশাদ বলেন, যখন যাকে ইচ্ছে হয়েছে জেলে ভরে দিচ্ছে, আবার ইচ্ছে হলে বের করিয়েছে। তবে আরাবুল ইসলাম যে অনৈতিক কাজ করেছেন তার হোতা শওকত মোল্লা। যে মামলায় আরাবুল জেল খাটলেন সেই একই মামলায় শওকতকে গ্রেপ্তার করতে হবে এই দাবি করেছে। নওশাদের খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শওকতকে সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, তুই বোম বাঁধিস। তাকেই ভাঙড়ের পর্যবেক্ষক করা হয়েছে, তাহলে সেখানে কিভাবে শাস্তি ফিরতে পারে সেই প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। কেন্দ্র ও রাজ্যে উভয় সরকারই চালু করেছে বিভিন্ন প্রকল্প। শিক্ষার জন্য কন্যাশ্রী, বিবাহের জন্য রূপশ্রী, ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সুকন্যা যোজনা, আরো কত কি। এখন পাখির চোখ বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধ করতে নতুন অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। নতুন প্রকল্পটির আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মহিলা শিক্ষার্থী 2 বছরের জন্য মাসে মাসে 1000 টাকা করে পাবে। তবে গরমের ছুটির 2 মাস এই অনুদান দেওয়া বন্ধ থাকবে। 11 জুলাই প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করে দেওয়া হবে বলে জানা গেছে। মাসে 1000 টাকা করে পেলে এক একজন শিক্ষার্থী 2 বছরে 20,000 টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় করতে পারবে। স্কুল পাশের পর ডিগ্রি কোর্সের ক্ষেত্রে 4 বছরের জন্য প্রতি মাসে 1500 টাকা করে পাবে ওই একই শিক্ষার্থী। এই প্রকল্প চালু করা হলে প্রায় 10 লক্ষ শিক্ষার্থী প্রকল্পের আওতায় চলে আসবে বলে মনে করছে সরকার। ইতিমধ্যে অসমের মন্ত্রী পরিষদ এই প্রকল্পের জন্য সম্মতি জানিয়েছে। প্রথম বছর প্রকল্পটি চালু করার জন্য 300 কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছে রাজ্য সরকার। আগামী 5 বছরের মধ্যে এই প্রকল্পের জন্য খরচ হবে 1500 কোটি টাকা। একজন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে একবার নাম রেজিস্ট্রেশন করাতে পারলে MA BEd পড়া পর্যন্ত এই সুযোগ পেতে পারেন। একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2 বছরের জন্য একজন মহিলা শিক্ষার্থী পাবেন মোট 20,000 টাকা। স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে পাবেন মোট 45,000 টাকা এবং স্নাতকোত্তর পড়াশোনার জন্য পাওয়া যাবে মোট 60,000 টাকা। লোকসভায় বিরোধীদের কণ্ঠস্বর হিসাবে কাজ করার জন্য বিরোধী দলের নেতা করা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য এমপিদের উপর ডিমিং করতে ধরা পড়েছিলেন। কংগ্রেস নেতা বিরোধী সাংসদদের একটি প্রতিবাদ করার জন্য হাউসের ওয়েলের দিকে তিনি নির্দেশ দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী মোদীর উত্তরের সময় হাউসের কার্যক্রম ব্যাহত করতে তাদের ডেসিবেল মাত্রা বাড়াতে বলেছিলেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কে ভাষণ দেন। তার তৃতীয় মেয়াদ এবং সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে উল্লেখযোগ্য মন্তব্য করেন। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী সাংসদের স্লোগান এবং বিক্ষোভের মধ্যে অধিবেশনে ব্যাপক হট্টগোল দেখা দেয়। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর ভাষণে বাধা দেওয়ার জন্য তাদের তিরস্কার করেছিলেন। প্রধানমন্ত্রী বিরোধী এমপিকে পানির প্রস্তাব দিয়েছিলেন হৃদয় উষ্ণ ভঙ্গিতে। প্রধানমন্ত্রী মোদীকে বিরোধী দলের সাংসদদের 1 গ্লাস জল দিতে দেখা গেছে, যারা তার বক্তৃতায় বাধা দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল হাউসের ওয়েলে। এমনকি প্রধানমন্ত্রী মোদীর দেওয়া জলের গ্লাসটিও গ্রহণ করেছিলেন এই বিধায়ক। প্রধানমন্ত্রী মোদীর প্রায় 135 মিনিটের ভাষণে মণিপুর এবং নিট ইস্যুতে ক্রমাগত স্লোগান চিৎকার দেখা গেছে। বিরোধী সাংসদরা নিট প্রার্থীদের বিষয় নিয়ে বিতর্কের দাবি জানিয়েছেন। বিজেপি স্কুলের আইন ভঙ্গকারী রাহুল কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালাকে বলেছেন যে সংসদ সদস্যরা আইন প্রণেতা হওয়ার জন্য নির্বাচিত হন, আইন ভঙ্গকারী নয়। রিপাবলিকের সাথে একচেটিয়াভাবে কথা বলতে গিয়ে বিজেপি নেতা বলেছেন, আমরা দুটি বিপরীত ছবি দেখেছি। একটিতে দেখা যাচ্ছে এমপি রাহুল গান্ধী নিজেই সাংসদদের নিয়ম ভঙ্গ করতে এবং প্রধানমন্ত্রীর বক্তৃতায় বিরক্ত করার জন্য কূপে ঝাঁপ দিতে উৎসাহিত করছেন। প্রতিবাদী সাংসদ যিনি তাকে হেনস্থা করেছেন, রাহুল কি LOP হওয়ার যোগ্য? বিজেপির আরেক নেতা নলিন কোহলি বলেন, আমাদের বুঝতে হবে যে এটি 2014 সাল থেকে আদর্শ হয়ে উঠেছে। যখন প্রধানমন্ত্রী মোদী কথা বলেন তখন বিরোধীরা কার্যধারা ব্যাহত করার জন্য স্লোগান দেয়। বুধবার দুপুরের দিকে রাজ্যসভার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দেবেন প্রধানমন্ত্রী। লোকসভায় তার বক্তৃতার মতো রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী তার লড়াইয়ে সেরা হবেন এবং আক্রমণাত্মক বিরোধীদের মোকাবিলা করবেন বলে আশা করা হয়েছে। শুধু বাংলায় নয়, সারা দেশেই বর্ষা চলে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কম বেশি শহর কলকাতা ও রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলা
জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশ বাংলা সংলগ্ন এলাকায়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই সাইক্লোনিক সার্কুলেশনেরই 48 ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কখন হবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। সমুদ্রপৃষ্ঠ দিয়ে 0.9 কিলোমিটার ঝাড়খণ্ডে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যা মণিপুর অবধি বিস্তৃত। যাওয়ার পথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে যাবে। তারই ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3রা জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 75% দূরেও বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা বাংলা জুড়েই। 7 জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। 8 এবং 9 জুলাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের হবে না। সংবাদ এখনকার মতো শেষ হলো।